হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশফাক খান। বর্তমানে পড়ালেখা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। সো আজকের ভিডিওতে আমি ক্লাস 9-10 এর ট্রিগোনোমেট্রির অধ্যায় বেসিক সম্পর্কে আলোচনা করব। সো স্টার্ট করা যাক। সো একটা ত্রিভুজের তিনটা বাহু আছে। অবশ্যই একটা ত্রিভুজ তিনটা বাহু আছে। এন্ড ট্রিগোনোমেট্রি অনুপাতটা ম্যাক্সিমাম সময় ডিল করে তোমার সমকোণী ত্রিভুজের সাথে, মানে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আর কি ট্রিগোনোমেট্রি অনুপাতগুলোকে মেজার করা হয়। তো ট্রিগোনোমেট্রি অনুপাত জিনিসটাকে ধীরে ধীরে আস্তে আস্তে বুঝবো। এমনি ট্রিগোনোমেট্রি দ্বারা আমরা আসলে একটা কোণের সাথে বা বিভিন্ন কোণের সাথে বিভিন্ন বাহু সম্পর্কগুলোকে মেজার করে থাকি, বা বিভিন্ন কোণের সাথে বিভিন্ন বাহু সম্পর্কগুলোকে জাজ করে থাকি ট্রিগোনোমেট্রির মাধ্যমে। সো এর আগে স্টার্টিং এ আমাদের জানা লাগবে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম কি কি, বা কোনগুলো বা কোন কোণের সাথে বাহু সম্পর্কে একটু জানা লাগবে। তো এটাই একটা সমকোণী ত্রিভুজ চেনার শর্ত কি? তার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে। এটা হলো সমকোণী ত্রিভুজ চেনার শর্ত, যে তার অবশ্যই একটা কোণ কি থাকতে হবে, 90 ডিগ্রি হতে হবে। কোন ত্রিভুজে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে যে সমকোণ, ওটা বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। সমকোণ জিনিসটা কি? এখানে 90 ডিগ্রি কোণটা যে কোণ, এটাকে কি বলতেছি আমরা? সমকোণ বা এক সমকোণ বলে এটাকে। তো এই সমকোণের বিপরীত বাহুটা কি? আমার অতিভুজ। এখন আমরা কি অতিভুজ চিনলাম। এখন চিন্তা করো, এটা হলো ত্রিভুজ এ বি সি। ধরে নাও এটা ত্রিভুজ এ বি সি। এখন যদি আমি কোণ সি বা বলতে পারো কোণ এ সি বি এর সাপেক্ষে যদি মেজার করি, তো কোণ এ সি বি সাপেক্ষে মেজার করলে আমার কোণ সি এর বিপরীত কোণটা, এটা হবে আমার লম্ব। তার সাপেক্ষে কোণ এ সি বি কে যদি আমি কোণ ধরি, এর সাপেক্ষে আমার লম্ব কি? লম্ব ইকুয়াল টু এ বি। আর কোণ এসি এর সাপেক্ষে যদি মেজার করি, তাহলে যে ভূমিটা হবে বিসি। সো কোনটা লম্ব কোনটা ভূমি, আই গেস বুঝে হইছে। তবু আরেকবার একটু রিপিট করি। তাহলে কোন ত্রিভুজ এবিসি এর যদি আমি কোণ হলো তোমার সি ধরি, যে কোণটার সাপেক্ষে আমি মেজার করব যে কোনটা লম্ব কোনটা ভূমি, তাহলে যে কোণটা দিছি ওটা কি? কোণ সি। কোণ সি এর সাপেক্ষে সি এর সংলগ্ন বাহু কি? আমার বিসি। বিসিটা হবে কি? আমার ভূমি। বিসিটা কি হবে? আমার ভূমি। আর যে সি বাহুর বিপরীত বাহুটা, মানে সি কোণের যে বিপরীত বাহুটা, ওটা হবে কি? আমার লম্ব। তাহলে যে সি এর সংলগ্ন বাহু, যেটা অতিভুজ না, সি এর সংলগ্ন বাহু অতিভুজ হতে পারে, কিন্তু অতিভুজটা না। সি এর সংলগ্ন বাহু যেটা অতিভুজ না, ওটাই কি? আমার ভূমি। আর সি এর বিপরীত বাহুটা কি? লম্ব। তাহলে আমরা একটা ত্রিভুজের লম্ব আর ভূমি কিভাবে বের করবো এটা বুঝলাম। তো আরেকটা বার দেখাই জিনিসটা, যেটা ত্রিভুজ, আমি যদি এটাকে কোণ হিসেবে ধরি, এটার সাপেক্ষে আমার লম্ব হলো এটা, যেটা কোণ ধরছে এটা বিপরীত বাহুটা কি? আমার লম্ব। আর সংলগ্ন বাহু এটা কি? আমার ভূমি। আমি এটাকে কোণ হিসেবে কাউন্ট করি, তাহলে এবিসি ত্রিভুজের এখানে ত্রিভুজ এবিসি এ লম্ব কি? আমার লম্ব ইকুয়াল টু এ বি, ভূমি ইকুয়াল টু বিসি। আর অতিভুজ ইকুয়াল টু এসি। ক্লিয়ার? এখন বলতে পারো, না ভাই, আমি এ বি সি ত্রিভুজের আমি সি কে কোণ ধরবো না, মেটে কোণ ধরবো না। ও,
আমি লিখিনি আসলে কোন কোণের সাপেক্ষে, কোন এ সি বি এর সাপেক্ষে এটা আমরা ধরছি। এখন আমরা কোন ধরবো হলো এইটা, মানে কোন সি এ বি কে কোন ধরবো, আমরা ত্রিভুজ এ বি সি এ কোন সি এ বি কে কোন ধরবো, সি এ বি কে কোন ধরবো। ওকে ফাইন, ঠিক আছে, সি এ বি কে কোন ধরবো, তাহলে এটার সাপেক্ষে লম্ব কোনটা দেখি, এটার সাপেক্ষে লম্ব, এটার সাপেক্ষে লম্ব কোনটা, এইটা হবে। তখন আমার এটা যদি কোণ হয় তাহলে এটার সাপেক্ষে লম্ব কোনটা হবে, এইটা হবে। তাহলে এটার সাপেক্ষে লম্ব কোনটা, বিসি। ভূমি কোনটা, এবি। লম্ব ইকুয়াল টু বিসি, ভূমি ইকুয়াল টু এবি, অতিভুজ ইকুয়াল টু এসি। তো ক্লিয়ার। তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা অলওয়েজ যে কোনটাকে মেজার করবো ত্রিকোণমিতি অনুপাতে, ওটা অবশ্যই 90 ডিগ্রি ব্যতীত কোণগুলো হবে, 90 ডিগ্রি ব্যতীত কোণগুলো হবে। সো এই কোণের সাপেক্ষে আমরা এটা পাইলাম, এটা ভূমি, এটা লম্ব, এই কোণের সাপেক্ষে আমরা এটা লম্ব পাইলাম। তো মূলত কোনটা লম্ব এটা মেজার করতে পারলে কোনটা ভূমি এটা ইজিলি ধরা যায়। লম্ব আর ভূমি অ্যাকচুয়ালি একই জিনিস, দুইটা একই জিনিস, খালি কোণের সাপেক্ষে দুইটা নাম আলাদা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি একই জিনিস। বুঝতে পারছি? তাহলে কোণের সাপেক্ষে নাম আলাদা, যে কোন বাহু আলাদাভাবে ডিস্টিংগুইশ করার জন্য, মানে দুইটা কাজ একই। তো আমরা একটা সমকোণী ত্রিভুজের কোনটা বাহু, কোনটা মানে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি শেষ করলাম। তো এখন নেক্সট টার্গেট কি, বিভিন্ন কোণ সম্পর্কে আইডিয়া নেওয়া, বা কোণগুলোকে আমরা অন্য কিছুর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি ওগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া। তো এটা একটু ক্লিয়ার দেখাই আমি। ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, আমরা কোণ এ সি বি কে সুন্দর একটা নাম দিলাম, এটা হলো থিতা দিলাম। তো থিতা কি জিনিস, এটা একটা গ্রিক লেটার। বিভিন্ন কোণ বা কোণগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ত্রিকোণমিতির মধ্যে আমরা বিভিন্ন গ্রিক লেটার নিয়ে আসি। এটা একটা গ্রিক লেটার যেটার নাম হলো থিতা। নাম কি, থিতা। থিতা এটা কি গ্রিক লেটার, এটাকে এভাবে লেখা হয় থিতা। তো এরকম আরো অনেক লেটার আছে। ধরো কি আমি এখানে আবার কোন, তো থিটার যে কথা এখানে কোন এসিবি একই কথা, কোন এসিবি যে কথা, কোন থিটা থিটা একই কথা, এখানে থিটা যে কথা, কোন এসিবি একই কথা। ধরো আমি এইটাকে আমি আলফা দিলাম, এই কোনটাকে আলফা দিলাম, তাহলে আমি কি কোন সি এ বি, এটা কি দিলাম আমি আলফা দ্বারা ডিনোট করলাম। এটার নাম কি, এটার নাম হলো আলফা। বুঝতে পারছি? তো এরকম অনেকগুলো আলফা, বিটা, থিটা, গামা, এক্সেলেন নট, অনেক কিছুর সাথে তোমার ডিল করা লাগতে পারে। এগুলো একটু লেখা দেয় যে কোনটার নাম কি, কোনটার পরিচয় কি। এগুলোর মাধ্যমে আসলে আমরা কোন একটা কোণকে রিপ্রেজেন্ট করি, আর কিছু না। তো এটা কি কি, এটা হলো আলফা, এটা কি বিটা, এটা হলো গামা, এটা হলো থিটা। আলফা, বিটা, গামা, থিটা, এটা হলো ওমেগা। ডাব্লিউর মতো, এটা ডাব্লিউর মতোই, এটার নাম কি ওমেগা। আলফা, বিটা, গামা, থিটা, ওমেগা, আরো আছে ডেল্টা। এটা কি বলে, ডেল্টা বলে। এটাকে কি বলে, ডেল্টা। ডেল্টা এগুলো হলো বিভিন্ন প্রকার কোণ। এগুলো সব কোণের নাম, আর কিছুই না। এগুলো গ্রিক লেটার, গ্রিক লেটার। এটাকে আমরা এগুলো ইউজ করবো আমার কোণের নাম হিসেবে ডিনোট করার জন্য। যেমন যে কোণ, যে এই কোণটাই চিন্তা করো এ বি সি, আমার মন চাইলে এটাকে বি কোণ না দিয়ে আমি এটাকে থিটা কোণ দিলাম, এভাবে। এটাকে আমি এ কোণ না বললে এটাকে আমি আলফা কোণ নাম দিলাম, তো নাম দিতেছি।
যেমন আমি প্রতিটা বিন্দুর জন্য একটা আলফা বিটা এবিসি নাম দিছি, ওইরকমই একটা সময় ত্রিভুজে বিভিন্ন কোণকে আমি আলফা বিটা গামা দিতেই পারি। তো আসো এখন যদি ত্রিকোণমিতিক রাশিতে যাওয়া যায়, মানে ত্রিকোণমিতির আসলে ইনসাইটে যাওয়া যায়, পড়ে যাওয়া যায়। তো ত্রিকোণমিতি আসলে ইনসাইটে যাই দেখি। তো ত্রিকোণমিতিক রাশি, তো আমরা ধরো এ বি সি, একটা কি সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটা তাহলে কি হবে 90 ডিগ্রি হবে। এখানে আমি বি 90 ডিগ্রি ধরছি, ঠিক আছে, এখানে আমি কি 90 ডিগ্রি ধরছি, বি 90 ডিগ্রি ধরছি। একটা জিনিস খেয়াল করতে, এখানে যদি বি 90 ডিগ্রি হয় তাহলে এ প্লাস সি কত, এ প্লাস সি অবশ্যই 90 ডিগ্রি। কারণ কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ যদি 90 হয় তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে, অবশ্যই বাকি দুইটার কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তো এ প্লাস সি কত হবে, 90 ডিগ্রি হবে। এই জিনিসটা মাথায় রাখবো। এখানে ধরো আমি এটাকে কি ধরলাম, এটাকে থিটা ধরলাম, মানে এখন আমি কার সাপেক্ষে মেজার করব, থিটার সাপেক্ষে। আমি যদি কোণ থিটার সাপেক্ষে মেজার করি, থিটার সাপেক্ষে যদি কোণটা মেজার করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার লম্বটা কি আসতেছে, লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এসি। না আমি বলছিলাম ত্রিকোণমিতি দ্বারা কি ডিল করা হয়, যে একটা কোণের সাথে একটা বাহুর সম্পর্ক। এখন এই কোণের সাথে লম্ব, ভূমি এবং অতিভুজের সম্পর্ক আছে, বুঝতে পারছো? এই কোণের সাথে লম্ব, ভূমি, অতিভুজের সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা ধরো আমি এখানে লম্ব বাই অতিভুজ, এটা দ্বারা আমরা বুঝাই হলো সাইন থিটা। বুঝতে পারছি যে কই থেকে আসলো, হঠাৎ করে হবে সাইন করতে আসলো, এই জিনিসটার নাম কি, সাইন। আর পরে এটা কি, থিটা। তো সাইন থিটার মাধ্যমে কি বুঝায়, লম্ব বাই অতিভুজ মানে কি, আমি একটা কোণের সাথে একটা দুইটা বাহুর অনুপাতের সম্পর্ক বের করতেছি। এই কারণে এটার নাম কি, ত্রিকোণমিতিক অনুপাত, যে কোণের সাথে বাহুর অনুপাত। ঠিক আছে, যে আমি কি করতেছি, একটা কোণের সাথে বাহুর অনুপাত বের করতেছি। তো এখন আমি একটা জিনিস একটু বুঝাই, জিনিসটা একটু ক্লিয়ার করি। সাইন থিটা হঠাৎ করে করতে আসলো, যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা মোট 6টা আছে ত্রিকোণমিতিক অনুপাত। একটা কি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা বিপরীত আরেকটা আছে, এটার নাম কি, কোসেক থিটা। কস এর বিপরীত হলো সেক থিটা, ট্যান এর বিপরীত হলো কট থিটা। এখন এগুলোর যে আমরা পরিচয় বললাম, এটার নাম কি সাইন থিটা, এটার নাম কি কস থিটা, এটার নাম কি ট্যান থিটা, এটার নাম কি কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এগুলোর তো অবশ্যই নিশ্চয় কোনো মান আছে, মানে কোনো মান বলতে এগুলো দ্বারা কি বোঝায়, যেমন আমি বললাম সাইন থিটা দ্বারা হলো তোমার লম্ব বাই অতিভুজ বোঝায়, কস থিটা দ্বারা এরকম ভূমি বাই অতিভুজ বোঝায়, ট্যান থিটা দ্বারা হলো তোমার লম্ব বাই ভূমি বোঝায়। তো এরকম অনেকগুলো মান আছে। তো আসো ওগুলো দেখি, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কি বোঝায়। তো আমরা সাইন থিটা দ্বারা বুঝাই লম্ব বাই অতিভুজ, মানে এখানে যদি আমি থিটার মান, নিশ্চয় থিটার মান বসাই, তাহলে কোন একটা ত্রিভুজের, ধরো কি আমি এই ত্রিভুজের এই কোণটা হলো তোমার 30 ডিগ্রি। তো এখানে যদি আমি 30 ডিগ্রি মান বসাই, সাইন 30 ডিগ্রি, তাহলে ওর লম্ব বাই ভূমি অনুপাত তোমাকে দিয়ে দিবে, যেমন এবি বাই সি, বিসি এর অনুপাত দিবে। তাহলে এখানে কি আছে, এবি বাই আমার, সরি এবি বাই এসি এর অনুপাত দিবে, কি দিবে, এবি বাই এসি এর অনুপাত দিবে। যদি আমি এখানে সাইন এর নির্দিষ্ট মান বসাই, এখানে আমি থিটা কি ধরছি, থিটা এটা ধরছি, তাহলে যে কোনো ত্রিভুজের জন্য সাইনের অনুপাত আমরা কি দিবে, যে কোনো ত্রিভুজের জন্য সাইনের অনুপাতটা আমাকে দিবে যে
or লম্ব বাই অতিভুজের অনুপাত। যে sin থিটার মান যেটা কি দিবে আমাকে, লম্ব বাই অতিভুজের অনুপাত। এখানে থিটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো কিছু না আর কি, ওই ওই কোণটা হতে হবে যে কোণটার সাপেক্ষে আমি মেজার করতেছি। ঠিক আছে, থিটাটা কোনটা, এই কোণটা। এখানে যদি এই কোণটা 30 হতো, তাহলে আমরা এখানে লিখতাম sin 30 ইকুয়াল টু AB বাই AC, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো অবশ্যই sin 30 একটা মান আছে, মনে রাখবা। যখন তোমার কোণটা 30 ডিগ্রি, যখন কোণটা 30 ডিগ্রি, তখন তোমার লম্ব বাই অতিভুজের অনুপাত হয় হলো তোমার হাফ। কোণটা 30 ডিগ্রি, তখন লম্ব বাই অতিভুজের অনুপাত কত হয়, হাফ হয়। এখন কোশ্চেন আসতে পারে সাইন জিনিসটা কি, এখনো ক্লিয়ার না। তাহলে সাইন জিনিসটা হলো একটা ফাংশন। এটা কি আমার ফাংশন, ফাংশনে যেতে যাচ্ছি না। ফাংশন আমি এই সাইন কস ট্যান একটা ফাংশন কি কারণে এটা থিটার উপর নির্ভরশীল, এই রিলেটেড আলাদা একটা ভিডিও দিব আমি। আপাতত এতটুকু মনে রাখো এটা একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে আমি কি ইনপুট দিতেছি, থিটা ইনপুট দিতেছি। তাহলে সাইন থিটাকে আমি এভাবে লিখতে পারি চাইলে, সাইন থিটা ইকুয়াল টু ফাংশন অফ থিটা। যেইখানে থিটা ইনপুট দিলে আমি মান পাবো হলো এবি বাই এসি। যদি ত্রিভুজটা এরকম হয়, তাহলে আমি এই থিটার সাপেক্ষে মেজার করছি। ঠিক আছে, এখন আসো cos থিটা। cos থিটা দ্বারা কি বোঝায়, সেম ভূমি বাই অতিভুজ। তাহলে মানে cos থিটা যদি এটা থিটা হয়, আমি cos থিটার মাধ্যমে কিসের ভ্যালু পাবো বলো তো, বিসি বাই এসি এর ভ্যালু পাবো। যদি আমার থিটা এটা হয়, তাহলে কি আমি কি মেজারমেন্ট পাবো, বিসি বাই এসি পাবো cos থিটার মাধ্যমে। তাহলে tan থিটার মাধ্যমে কি পাবো আমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, tan থিটার মাধ্যমে কি পাবো, লম্ব বাই ভূমি। এগুলোকে একটা নাইস একটা ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। সাইন থিটা কি লিখতে পারি আমি, ছন্দটা কি, সাগরে লবণ অতি। সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটাকে মনে রাখা যায় সাগরে লবণ অতি দিয়ে, সাগরে লবণ অতি, এই সিম্বলের মাধ্যমে। আর বাকিগুলো কি, যেমন cos থিটা কি মনে রাখা যায়, দেখি cos থিটা ভূমি বাই অতি না, ভূমি বাই অতিভুজ। এটা কিভাবে মনে রাখা যায়, কবরে ভূত অতি। তাহলে tan থিটা কিভাবে মনে রাখা যায়, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এটাকে কিভাবে মনে রাখা যায়, টেরা, টেরা দিয়ে কি, tan থিটা, টেরা লম্বা, লম্বা দিয়ে লম্ব। সো tan থিটা মানে কি, টেরা লম্বা ভূত। সো সাইন কস ট্যান এগুলো সম্পর্কে আইডিয়া নিলাম। এখন আসো সেক কস কোসেক, আনসার এই কোসেক সেক আর কট সম্পর্কে আইডিয়া নিই। তো সেক জিনিসটা আগে আসো কোসেক সম্পর্কে আইডিয়া নিই। কোসেক, কোসেক থিটা, কোসেক থিটা হলো সাইন থিটার উল্টা, 1 বাই সাইন থিটা। মানে কি, যেটা তোর কি এরিয়ার ত্রিভুজ আছে, দেখি বি এ সি, এটা হলো আমার থিটা, এটা সাপেক্ষে মেজার করতেছি। আমরা কার সাপেক্ষে মেজার করতেছি, এটা থিটার সাপেক্ষে মেজার করতেছি। এটা থিটার সাপেক্ষে মেজার করলে এটা কি আমার লম্ব, এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। সো 1 বাই সাইন থিটা মানে কি, 1 বাই লম্ব বাই অতিভুজ।
কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। সো কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। সো এখানে অতিভুজটা কি? এসি, লম্বটা কি? এবি। তাহলে পুরোপুরি সাইনের উল্টা না, সাইন আগে কি ছিলাম, কি শিখছিলাম যে এবি বাই এসি। তো এখন এখন কি হলো যে এসি বাই এবি। তো আর আসো তো সেক থিটা কি জিনিস? সেক থিটা হলো তোমার কস থিটার উল্টা। তাহলে এটা কি হবে? এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে কি হবে এখানে? অতিভুজ কোনটা? এসি, ভূমি কোনটা? বিসি। ক্লিয়ার? তো কট থিটা জিনিসটা কি? কট থিটা, কট থিটা হলো তোমার 1 বাই tan থিটা। কট থিটা কি হলো? 1 বাই tan থিটা। সো tan থিটা মানে কি? উল্টা। tan থিটা উল্টা। তো tan থিটা ছিল লম্ব বাই ভূমি, এটা কি হবে? ভূমি বাই লম্ব। তো ভূমিটা কি এখানে? ভূমি হলো বিসি, লম্ব হলো এবি। বুঝতে পারছি? ক্লিয়ার? মনে রাখবা এটা এটার সাপেক্ষে থিটা যদি এটা হয় তাহলে এই কোশ্চেন, থিটা যদি এটা হইতো তাহলে কিন্তু এসি আর এবি মান চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে? দেখো ধরো থিটা আমি একটা একদম বলি, এটা হলো থিটা। এখন এটা সাপেক্ষে বিসিটা কি হবে? লম্ব। এবিটা কি হবে? ভূমি। এসিটা কি হবে? অতিভুজ। তখন কি লম্ব বাই অতিভুজ কি হইতো? দেখো তো তখন লম্ব বাই অতিভুজ কি হইতো? তখন সাইন থিটা, তখন সাইন থিটা হতো লম্ব হইতো বিসি, অতিভুজ হইতো এসি। এটার সাপেক্ষে এটা যদি থিটা হইতো এটা লম্ব হইতো। তো বিসি লম্ব, এসি কি? অতিভুজ। যদি ওইটা থিটা হইতো। ক্লিয়ার? তো আমরা অনুপাত সম্পর্কে আইডিয়া দিলাম। আমরা কয়টা অনুপাত শিখলাম? 6টা অনুপাত শিখলাম। কি কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তো আমরা মোটমাট 6টা অনুপাত শিখলাম। তো আসো এখন ত্রিকোণমিতি বিভিন্ন সূত্রের মধ্যে। তো আমরা কিন্তু অলরেডি সাইন কসের, এরপর কি সেক কসের, সরি সাইন কোসেক, সেক কসের, ট্যান কটের এই তিনটে সূত্র শিখছি। এখন আসো বাকি সূত্রগুলো শিখি। বাকি সূত্রগুলো প্রতিপাদনের মধ্যে শিখবো, যে সূত্রগুলো কই থেকে আসছে নাকি আমরা র্যান্ডম করতেছি। তো এটা কি? একটা সমকোণী ত্রিভুজ, যেটা 90 কোণ কোনটা? বি হলো 90 ডিগ্রি সমকোণ, ওটা কি? থিটা কোণ। তো এইখানে থিটা কোণের সাপেক্ষে আমি একটা জিনিস বলতে পারি না, দেখো তো এবি লম্ব শূন্য মতো পিথাগোরাসের সূত্রটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার। এটা কি? পিথাগোরাসের উপপাদ্য থেকে জানতে পারছিলাম আমরা, মনে আছে পিথাগোরাসের উপপাদ্য? তো এখানে লম্বটা কি? থিটা এটা হলে লম্ব হলো এটা। তো এখানে কি? লম্ব এবি স্কয়ার, ভূমিটা কি? বিসি স্কয়ার, অতিভুজটা কি? এসি স্কয়ার। ঠিক আছে। এসিটাকে ভাগ করে দাও দুই পক্ষ থেকে। উভয় পক্ষ থেকে যদি আমি এসি ভাগ করি তাহলে দেখো তো কি আসে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কি? এসি স্কয়ার ডিভাইড বাই এসি স্কয়ার, এসি স্কয়ার। তো আমি কি করছি? উভয় পক্ষকে এসি স্কয়ার দ্বারা ভাগ করছি, এসি স্কয়ার দ্বারা ভাগ করে। সো আমরা কি করছি? উভয় পক্ষকে এসি স্কয়ার দ্বারা ভাগ করছি। সো এখন দেখো এটা ম্যাজিক হবে। তো এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার ইকুয়াল টু কি? এসি স্কয়ার বাই এসি স্কয়ার। এসি স্কয়ার বাই এসি স্কয়ার কাটাকাটি করলে কি থাকে? 1 থাকে না? ক্লিয়ার? এটা কি এভাবে লেখা যায় না?
এবি বাই এসি হোল স্কয়ার, এটা কিভাবে লেখা যায় না, বিসি বাই এসি হোল স্কয়ার ইকুয়াল টু 1 লেখা যায়? হ্যাঁ যায়। একটু খেয়াল করলে দেখো এবি বাই এসি এটা কি, সাইন থিটা। বিসি বাই এসি এটা কি, এটা হলো কস থিটা। দেখো তো এবি টা কি, লম্ব বাই অতিভুজ, বিসি টা কি, ভূমি বাই অতিভুজ। তো সাইন থিটা কস থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কংগ্রাচুলেশন, এটা একটা সূত্র। আমরা কি পেলাম, সাইন স্কয়ার থিটা প্লাস cos square theta equal to 1. So sin theta square plus cos theta square equal to কি 1। এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়, আমি উপরের লাইনটা মুছতেছি। এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়, এটা হলো এরকম, sin theta square কে আমরা চাইলে sin square theta লিখতে পারি। sin theta square কে আমরা চাইলে sin square theta লিখতে পারি, কারণ এটা একটা ফাংশন, ঠিক না? ফাংশন অফ থিটা sin থিটা স্কয়ার কে আমরা চাইলে কি sin স্কয়ার থিটা লিখতে পারি। সো এই এখন যদি আমি তাহলে এখন কি বলতে পারি যে আমি sin থিটা স্কয়ার প্লাস cos থিটা স্কয়ার ইকুয়াল টু 1 এটাকে সুন্দর মতো আমি এখন এভাবে লিখতে পারবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? তো একটা সূত্র প্রতিপাদন শেষ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর সূত্র আছে, আর কি কি সূত্র আছে দিয়ে দিয়ে দেখতেছি। এই একটা সূত্র প্রতিপাদন হলো আমার, তো আরো কিছু সূত্র আছে। তো আমরা কি পেলাম, একটা সূত্র প্রতিপাদন পেলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এখন আমরা কি পড়ছিলাম এটা মনে করা যেত, cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু কি, অতিভুজ অতিভুজ বাই লম্ব। তো cosec থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব। তো cosec থিটা হোল স্কয়ার মানে কি, অতিভুজ বাই লম্ব স্কয়ার। cosec থিটা হোল স্কয়ার মানে কি, অতিভুজ বাই লম্ব স্কয়ার। তো এখানে বা লিখলাম, বা cosec থিটা এস ইজি cosec থিটা, মনে রাখবে এটা কিন্তু cosec থিটা, এটা কার উল্টা, sin থিটার উল্টা। cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার। মনে করো তো অতিভুজটা কি ছিল, এসি বিসি, এটা কি থিটা। তো অতিভুজটা কি, এসি স্কয়ার, আর লম্বটা কি, এবি স্কয়ার। ক্লিয়ার? এটা কি cosec স্কয়ার। তো বা লিখলাম cosec স্কয়ার থিটা। এসি কে কিভাবে লেখা যায়, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার লেখা যায় না? সরি, নিচে এবি স্কয়ার, ঠিক আছে, এভাবে লেখা যায় না? এখন খেয়াল করো, এবি বি যদি কাটাকাটি যায়, এবি স্কয়ার বাই এবি স্কয়ার ইকুয়াল টু প্লাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার, তাহলে কি থাকে 1 প্লাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। ঠিক আছে? তো এইটা আমরা কি পাচ্ছি দেখো তো, এটা পাচ্ছি হলো COSEC cosec আচ্ছা সমান সমান 1 প্লাস বিসি স্কয়ার কি লেখা যায়, বিসি বাই এবি হোল স্কয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, পারি। সো বিসি মেজারমেন্টটা কি, বিসি বাই এবি এটা কি, বিসি বাই এবি। বিসিটা কি, ভূমি, এবিটা কি, লম্ব। ভূমি বাই লম্ব এটা দ্বারা কি বুঝে, এটা দ্বারা বুঝালো cot থিটা। ভূমি বাই লম্ব দ্বারা কি বুঝায়, cot থিটা। সো 1 প্লাস আর cot থিটার উপর স্কয়ার মানে কি, cot স্কয়ার থিটা।
ক্লিয়ার? হ্যাঁ, তাহলে cosec স্কয়ারের সাথে একটা cot স্কয়ার থিটার একটা সূত্র পেলাম না, একটা সম্পর্ক পেলাম না আমরা। সো এটাকে কিভাবে লেখা যায়? বা COSEC cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এটাকে আমরা সুন্দরভাবে এভাবে রিপ্রেজেন্ট করি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি? এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন প্রতিপাদন করা শেষ। তো আমরা কয়টা ইকুয়েশন শিখলাম? দুইটা ইকুয়েশন শিখলাম। তো সেকেন্ড ইকুয়েশনটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেকেন্ড ইকুয়েশন শিখলাম। থার্ড ইকুয়েশন sec থিটা। sec থিটা এসএসসি sec থিটা আবার ত্রিভুজা কি? এটা 90 ডিগ্রি, এটা কি থিটা কোণ, এটা হলো বি কোণ, এটা কি সি। তাহলে sec থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? একটু সুন্দর করে দেখি। sec থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? sec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তো sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি? অতিভুজ বাই ভূমি স্কয়ার। এখানে অতিভুজটা কোথায়? কোনটা? এসি। ভূমিটা কোনটা? বিসি। সো এসি স্কয়ার বিসি বাই বিসি স্কয়ার। ওকে, সো এসি কে আবার কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ডিভাইড বাই বিসি স্কয়ার। সো এটা যদি আলাদা হয়, বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বিসি স্কয়ার। ক্লিয়ার? বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। স্কয়ার বিসি স্কয়ার কাটা গেলে কি থাকে? 1 থাকে। আর এটা যদি কমন নেই স্কয়ারটা, তো এবি বিসি হোল স্কয়ার। এবি বাই বিসি, এবি কি এখানে? লম্ব। বিসিটা কি এখানে? ভূমি। হ্যাঁ, এবিটা কি এখানে? লম্ব। বিসিটা কি? ভূমি। সো লম্ব বাই ভূমি এটা কিসের অনুপাত? tan। লম্ব বাই ভূমি এটা কিসের অনুপাত? tan। সো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। কংগ্রাচুলেশন, আমরা থার্ড সূত্র প্রতিপাদন, থার্ড ইকুয়েশন প্রতিপাদন করে ফেলছি। বুঝতে পারছি? সো এটা কি আমাদের 3 নম্বর সূত্র। ক্লিয়ার? এটা কি থার্ড ইকুয়েশন। সো আমরা এই পর্যন্ত কয়টা সূত্র শিখলাম? tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো আমরা এই পর্যন্ত কয়টা ইকুয়েশন শিখলাম? দেখি আমরা এই পর্যন্ত কয়টা ইকুয়েশন শিখলাম। সো ফার্স্ট শিখলাম sin থিটা ইকুয়াল টু, মানে সূত্র, কয়টা সূত্র শিখলাম? sin স্কয়ার, sin থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? cos থিটা ভূমি বাই অতিভুজ। tan থিটা লম্ব বাই ভূমি। cosec থিটা অতিভুজ বাই লম্ব, যেটা কি সাইনের উল্টা বাই লম্ব। sec থিটা অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, যেটা কি cos থিটার উল্টা। cot থিটা ভূমি বাই লম্ব, যেটা কি tan থিটার উল্টা। তো আসো sin থিটাকে তাহলে কি লিখতে পারি? তো cosec থিটাকে কি লেখা যায়? cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। sec থিটা কিভাবে লেখা যায়? যেহেতু উল্টা, sec থিটা ইকুয়াল টু কি? 1 বাই cos থিটা। cot থিটা কিভাবে লেখা যায়?
1/tan theta. So cos theta, sec theta, tan theta কে কিভাবে লেখা যায় দেখলাম যে cosec theta কে লেখা যায় 1/sin theta, sec theta কে লেখা যায় 1/cos theta, cot theta কে লেখা যায় 1/tan theta, মানে কি একটা বিপরীত। ভাইস ভার্সা tan theta কি লেখা যাবে 1/cot theta, cos theta কি লেখা যাবে 1/sin sec theta, sin theta কি লেখা যাবে 1/cosec theta। ঠিক আছে, আর কি কি শিখলাম, এই তিনটা সূত্র শিখলাম যেগুলোকে অনেক ইম্পর্টেন্ট। এইখানে যতগুলি কোশ্চেন দেখাইলাম সবগুলি কোশ্চেন কি অনেক ইম্পর্টেন্ট। এইখানে যতগুলো সূত্র দেখাইলাম সবগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো এগুলোই ট্রিগোনোমেট্রির বেসিক। সো আজকের ভিডিও এ পর্যন্ত থাকবে। এইসব সূত্রগুলো পড়লে ইনশাল্লাহ ক্লাস 9-10 এর যতগুলো ম্যাথ দিবে সবগুলো বেসিক দিয়ে ডিল করা যাবে। অবশ্যই এটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কাকে থিটার সাপেক্ষে কাউন্ট করতেছি, যাকে থিটার সাপেক্ষে কাউন্ট করতেছি ওইটার সাপেক্ষে কিন্তু আমার লম্বার ভূমি কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, যাকে থিটা ধরবো ওইটার সাপেক্ষে কিন্তু আমার লম্বার ভূমি ডিপেন্ড করে। তো আমি যদি এটাকে থিটা ধরি তাহলে আমার এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা তো ত্রিভুজ। কিন্তু আমি যদি এটাকে থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি এটা আমার লম্ব হবে, এটা আমার ভূমি হবে। সো থিটার সাথে কিন্তু লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এগুলোকে আরেকটু চেঞ্জ করা যায়, আরেকটু সুন্দর সুন্দর মজা করা যায় এগুলোর সাথে। দেখে তো এটা কি, এটা হলো আপাতত যতগুলো ইকুয়েশন ইউ নিডেড যেটা তোমাদের লাগবে ক্লাস 9-10 এর ম্যাথগুলোকে ডিল করার জন্য। কারণ আসো কিছু ইন্টারেস্টিং কিছু দেখায়, যেহেতু বেসিক নিয়ে ডিল করতেছি তো আরেকটু কিছু ইনসাইট দেওয়া যায়। ধরো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয় এটা কি এসি এটা বি। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি থিটা হয় এটা যদি আলফা হয়, এটা থিটা এটা আলফা। এখন তাহলে আমি কি লিখতে পারি এখানে সাইন আলফা লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি সাইন থিটা। সাইন থিটা কি, এখানে সাইন থিটা হলো তোমার এবি বাই বিসি, এবি বাই এসি, সেটা কি সাইন আলফা, এটা সাইন থিটা। একটু ট্রিক্স করা যায়, কারণ দেখো সাইন আলফা আর কস থিটা কি সেম জিনিস না? এখানে সাইন আলফা কস থিটা সেম জিনিস। এখানে কি আমি সাইন সাইন থিটার জায়গায় আমি আবার কি এখানে কস আলফা লিখতে পারি না? তো কস আলফা ভ্যালু কত? এবি বাই এসি। তুই খেয়াল করে দেখো কস আলফা ভ্যালু কত? এবি বাই এসি। ক্লিয়ার? সো আমি লিখতে বলতে পারি সাইন আলফা ইকুয়াল টু কস থিটা। সাইন থিটা ইকুয়াল টু কস আলফা। অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনটা কোন। আমার কিন্তু এটা কিন্তু থিটা কোণ, এটা কিন্তু আলফা কোণ। এই কারণে কিন্তু এই সম্পর্কটা সঠিক হয়েছে। আবার তুমি cos থিটা ইকুয়াল sin থিটা লেখা দিও না, cos থিটা ইকুয়াল কিন্তু sin থিটা না, এখানে কিন্তু আলফা আমি ধরছি উপরে কোণটা, থিটা হচ্ছে এই কোণটা, আর বি কোণটা কি অবশ্যই 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন আরেকটু টুইস্ট দেখাই, আমি আলফাকে কিসের মাধ্যমে রিপ্রেজেন্ট, মানে থিটাকে কিসের মাধ্যমে বা আলফাকে, আচ্ছা ধরো আলফাকে যে এই কোশ্চেন দেখেন আলফাকে কিসের কি লিখতে পারি? তাহলে তো আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি না? আমার কেন 90 ডিগ্রি? একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। কোণ বি এর ভ্যালু
কোণ বি এর ভ্যালু হলো 90 ডিগ্রি, আর কোণ সি এর ভ্যালু জানি, কোণ এ আর কোণ সি, হ্যাঁ কোণ এর ভ্যালু হলো আলফা, বি এর ভ্যালু হলো 90 ডিগ্রি, যেটা ওই পাশে চলে গেছে, চলে গেলে মাইনাস হবে, আর কোণ সি এর ভ্যালু হলো তোমার থিটা, তো 180 ডিগ্রি মাইনাস 90, তো কত আসলো আলফা প্লাস থিটা 90 ডিগ্রি না, আলফা প্লাস থিটা ভ্যালু কত আসলো 90 ডিগ্রি, তাহলে আমি আলফার, তাহলে আমার এখান থেকে আমি আলফার ভ্যালু কি লিখতে পারি 90 মাইনাস থিটা না, ক্লিয়ার, আলফা ভ্যালু কি লিখতে পারি আমি 90 মাইনাস থিটা, সো এখানে আমি সুন্দর মতো একটা ইকুয়েশন বের করতে পারি sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, এটা পাবা হায়ার ম্যাথে আছে আই গেস, মানে জানা ম্যাথে তোমার থাকার কথা, হায়ার ম্যাথ পাবা, ঠিক আছে। সো sin থিটা ইকুয়াল টু কি cos 90 মাইনাস থিটা, সো ভাইস ভার্সা এইভাবে আমি এটাও লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস আলফা, তো 90 মাইনাস থিটা, সো cos থিটা মানে কি sin 90 মাইনাস থিটা, sin থিটা মানে কি cos 90 মাইনাস থিটা, ক্লিয়ার, হ্যাঁ sin থিটা মানে কি cos 90 মাইনাস থিটা, cos থিটা মানে কি sin 90 মাইনাস থিটা, এভাবে ট্যানটা বের করা যায়, ক্লিয়ার। সো আজকে এতটুকু থাকবো, লং হয়ে গেছে ভিডিও, আজকে এতটুকু থাকবো, এগুলো হলো ট্রিগোনোমেট্রির বেসিক